রবিবার রাতে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের কাওয়াখালী এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপির দাবি, বুথের কর্মসূচিতে যোগ দিতে গেলে তাদের মণ্ডল সভাপতি প্রদীপ দেবনাথকে দুষ্কৃতীরা মারধর করে। তবে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, দেবনাথই এলাকার এক যুবককে মারধর করেছিলেন। তার জেরেই তারা মেডিকেল ফাঁড়িতে গিয়েছিলেন। ঘটনাটা হয়েছিল, আমি বাড়িতে বাইক নিয়ে স্কুটি নিয়ে বেড়াচ্ছিলাম, আমি আর একটা ভাই দুজনে মিলে। উনি ফোনে কথা বলতে বলতে আসতেছিল রং সাইড দিয়ে, আসার সঙ্গে সঙ্গে গাড়িটা লাগে আমার স্কুটিতে মারে। তো আমি বললাম, দাদা এটা তো রং সাইড দিয়ে যাচ্ছ। তো বলে, আমাকে চিনিস? আমি কে? আমি দেখাবো তোকে। ফোনটা বের করে ও ফোনে লাগাচ্ছে, বলতেছে আমি তোকে দেখাচ্ছি আমার পাওয়ার কি, আমি তোকে দেখাচ্ছি। এটা বলে এক দুই কোথায় ওই বাইকের চাবিটা নিয়ে আমাকে এখানটা ডাইরেক্ট পুরো ব্লিডিং, ডাইরেক্ট পুরো এক দুই কোথায় হাত ধরা হলো। তো ওখানে লোকজন হয়ে গেলো, পা আছে, ওরা ছুটাছুটি করলো। এখন কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি যে ওনাকে কোন শাস্তি দেওয়া হোক। আচ্ছা, আপনি কি কোনো পার্টি করেন? আমি কোনো পার্টি করি, আমি সাধারণ। আচ্ছা, আপনি সাধারণ জনগণ? হ্যাঁ, ঠিক আছে। না, এখানে তো তৃণমূলের কোনো হাত নেই। এবং যেখানে আমরা শোনার পরে আমরা আসলাম এখানে, যে আমরা তো আপনারা জানেন যে মমতা ব্যানার্জির একটাই নির্দেশ, সবসময় আপনারা মানুষের পাশে থাকবেন এবং মানুষের সুখে দুঃখে যে কর্মগুলো করতে হয় সেগুলো করবেন। কিন্তু আজকে যে একটা ঘটনা হয়েছে, সে কোনোরকমভাবে পলিটিক্যালভাবে যুক্ত নাই। কারণ একটা সে নিরীহ ছেলে, সে ক্যাটারিং না কিসের কাজ করে। কিন্তু শুনলাম এখানে বিজেপির মণ্ডল সভাপতির সঙ্গে তিনি একটু অন্যভাবে সিনক্রেট করছিলেন, তার জন্য কথা কাটাকাটির পরে উনি বেধড়ক মারধর করেন এবং সে এখনও হসপিটালে ভর্তি আছেন। আমরা দেখতে গিয়েছিলাম, সিটি স্ক্যান হচ্ছিল। আমরা দেখার পরে আমরা এখানে আসলাম। যাদের পরিবার এবং যাদের বন্ধুবান্ধব আছে বা কাওয়াখালীবাসী যে আছে, তাদেরকে আমরা সান্ত্বনা দিলাম যে আইন আইনের পথে চলবে, আপনারা কোনো ঘাবড়াবেন না, আমরা আপনাদের পাশেই আছি। কিন্তু এখানে তৃণমূল কোনোভাবেই জড়িত। আজ সন্ধ্যে 6 ঘটিকা নাগাদ আমাদের কাওয়াখালীর জয়দেব বিশ্বাস, আমাদেরই গ্রামের বাসিন্দা, সে তার বাইকটি নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। তো ওইখানে একটা গোডাউন আছে, ক্যাটারিংয়ের বাসনপত্র থাকে। তো বাইকটা দাঁড় করে কড়াই ঢোকাচ্ছিল, কড়াই ঢোকায় বেরিয়ে এসছে। তো আমাদের বিজেপির মাটিগাড়া 1 জিবির মণ্ডল সভাপতি প্রদীপ দেবনাথ ফোনে কথা বলতে বলতে রং সাইড দিয়ে আসছিল। তো রং সাইড দিয়ে যখন আসছিল, এদের সাথে ধাক্কা লাগার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। তখন এরা যখন প্রোটেস্ট করে যে আপনি একে তো রং সাইড দিয়ে আসছেন, ফোনে কথা বলতে বলতে আসছেন, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সেই প্রতিবাদ করতে গিয়ে আজকে প্রতিবাদ করার কারণে সে আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি আছে। তার চোখে গুরুতর আঘাত লেগেছে, এই জায়গায় পুরো ফেটে গেছে। তো আজকে আমরা কাওয়াখালীর যে সমস্ত গ্রামবাসীরা আছি, তারা সকলে মিলে এসে তার বিরুদ্ধে আমরা থানাতে কমপ্লেন জানাচ্ছি। দেখুন, আমাদের এখন সারা রাজ্যব্যাপী বুথের যে কমিটি, সেই বুথের কমিটির ভেরিফিকেশনের কাজ চলছে অনলাইন। সেই অনলাইন ভেরিফিকেশনের কাজ করবার জন্য কাওয়াখালীতে গেছিলেন আমাদের এখানকার যে মাটিগাড়ার 2 যে গ্রাম পঞ্চায়েত এবং আমাদের ফাঁসি দেওয়া বিধানসভার 4 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রদীপ দেবনাথ। তিনি সেখানে যাওয়ার সাথে সাথেই যখন আমাদের এই বুথ ভেরিফিকেশনের কাজ হবে, তখন তার উপরে অতর্কিতে তৃণমূলের ক্যাডার বাহিনী, তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর আক্রমণ করে এবং তারা কোনো মতেই এখানে বিজেপির কোনো কর্মসূচি পালন করতে দেবে না। এবং বিজেপির এই যে বুথ সশক্তিকরণের যে বুথ ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন কেন করতে এসেছেন তার জন্য তাকে প্রাণে মারার হুমকি দেন এবং সেখানে বলেন যে ওখানকার যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে তাকে ডেকে নিয়ে আসো, তার কাছে খবর নাও যে তাহলে এখনই এটাকে শেষ করে দেব। এইরকম একটা অবস্থা এখানে তৈরি করেছে। এবং এই ব্যবস্থাটা শুধুমাত্র শিলিগুড়িতে এই নতুন আমদানি হচ্ছে, যে ব্যবস্থাটা তেমন ভাবে ছিল না। এবং তৃণমূল যে মানে ক্ষমতার শাসন কায়েম করাতে চাইছে, দুষ্কৃতীদের শাসন কায়েম করাতে চাইছে, তার তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। এবং আমরা প্রদীপ দাকে যখন আমরা মেডিকেলে নিয়ে এসেছি, শাসক গোষ্ঠী এতটাই নিষ্ঠুর যে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসা পর্যন্ত করতে যায়নি। তারা ডাক্তারদেরকে এরকম ভাবে ভীত ভয় দেখিয়ে রেখেছে। কি মনে হয় গতকাল যে অভিষেক ব্যানার্জির সাথে
উত্তরবঙ্গের যারা রয়েছে, যারা দায়িত্ব রয়েছে, তাদের যে বৈঠক হয়েছে তার কি ফল এটা মনে হচ্ছে? একদম 100%। কারণ তারা যেভাবেই হোক, ছলে বলে কৌশলে, মাসাল পাওয়ার দিয়ে হোক, মানি পাওয়ার দিয়ে হোক, যেভাবেই হোক, তাদের ক্ষমতা চাই। ক্ষমতা ছাড়া তাদের কাছে কিচ্ছু নেই। আমাদের বুথের ভেরিফিকেশন চলছিল, যার জন্য আমি কাওয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের সেখানে পঞ্চায়েত সমিতির একজন ভেরিফিকেশন অবজারভার আছে, তার বাড়িতে গিয়ে আমরা করব। তো যাওয়ার সময় যখন যাচ্ছিলাম অতর্কিতে দুটো ছেলে ফার্স্ট এলে আমার দিকে বাইকটা ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বললাম, ভাই বাইকটা কেন ঢুকালে? কয় কি তুই রাজনীতি করতে যাচ্ছিস বলে জৈনক কাকে ফোন করলো, একজন পঞ্চায়েতকে ফোন করলো। ফোন করার সঙ্গে সঙ্গে আমাকে সমানে মারপিট করতে শুরু করলো। মারপিট করার সঙ্গে সঙ্গে আমি নিজেকে মানে সেলফ ডিফেন্স করতে চেষ্টা ছিলাম। ওরা আরো দেখলাম 10-12 জন এসে আমাকে সমানে মারছে। একজনকে বলছে, কাউকে বলছে যে একটা দা নিয়ে আয় আর বাইকটাকে জ্বালিয়ে দে, একে শেষ করে দেই, রাজনীতির এন্ড করে দেই। রাজনীতি করছে এখানে এসে, আস্থা হসপিটাল থেকে এসে কাওয়াখালীতে রাজনীতি করতে দেবো না, এইসব বিভিন্ন কথাবার্তা বলে। যারা আপনার উপর হামলা করেছে তারা কারা? তারা প্রত্যেকেই সেই শাসক দল, তৃণমূলের লোক। তাদের কাউকে চিনতে পেরেছেন আপনি? আমি অনেকে মুখে চিনি, কিন্তু নাম এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ যেভাবে মারছিল আমি নিজেকে ডিফেন্স করে আমি তাল পাচ্ছিলাম না। এরকম একটা সময় এসেছিল আমাকে মরে যাওয়ার ভান করতে হয়েছিল, নাহলে হয়তো কুবিয়ে আমাকে মেরে ফেলতে, এতক্ষণ আমাকে মর্গে পাওয়া যেত। কতটা আশঙ্কায় রয়েছে, কতটা মানে প্রচন্ড আশঙ্কায় আছি আমি, কারণ এইভাবে হয় না, এইভাবে চলে না। আমাদের এখানে এই ধরনের পরিবেশ ছিল না, এইবার প্রথম এই ধরনের পরিবেশ কায়েম করছে।